পৃথিবীর সবচেয়ে ধনী মানুষেরা কেউ প্রযুক্তি দিয়ে সাম্রাজ্য গড়েছেন, কেউ তেল বিক্রি করে, কেউ ব্যাংক বানিয়ে, কেউ আবার বিলাসবহুল পণ্যের মাধ্যমে। কিন্তু যদি প্রশ্ন করা হয় ইতিহাসে সবচেয়ে বেশি বিলিয়নেয়ার তৈরি করেছে কোন ব্যবসা, প্রযুক্তি, রিয়েল এস্টেট, তেল নাকি ফাইন্যান্স, উত্তরটা যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা নয়। কারণ বিলিয়নেয়ার হওয়া শুধু টাকা উপার্জনের বিষয় নয়, এটা সময়কে বুঝে সঠিক শিল্পে ঢুকে যাওয়ার বিষয়। এমন কিছু ব্যবসা আছে যেগুলো শত শত মানুষকে বিলিয়নেয়ার বানিয়েছে, আর এমনও ব্যবসা আছে যেখানে একবার সফল হলে সম্পদের পরিমাণ পুরো দেশের অর্থনীতির সমান হয়ে যায়। আজ আমরা জানব কোন ব্যবসাগুলো সবচেয়ে বেশি বিলিয়নেয়ার তৈরি করেছে, কেন করেছে, ইতিহাসে কিভাবে এগুলো বদলেছে, আর ভবিষ্যতে কোন ব্যবসা নতুন বিলিয়নেয়ারদের জন্ম দিতে পারে। শেষ পর্যন্ত থাকুন, কারণ সবচেয়ে চমকপ্রদ উত্তরটি হয়তো আপনার ধারণার সাথে মিলবে না। যদি আমরা কয়েকশো বছর পেছনে যাই, তখন আধুনিক প্রযুক্তি ছিল না, ইন্টারনেট ছিল না, স্মার্টফোন ছিল না। তখন ধনী হওয়ার সবচেয়ে বড় পথ ছিল জমি, বাণিজ্য আর প্রাকৃতিক সম্পদ। রাজা, জমিদার, ব্যবসায়ী পরিবার মূলত জমি আর বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ তৈরি করেছিল। কিন্তু আধুনিক বিলিয়নেয়ার যুগ শুরু হয় শিল্প বিপ্লবের পর। ১৯ শতকে রেল লাইন, স্টিল, তেল আর ব্যাংকিং পুরো বিশ্ব বদলে দেয়। এই সময় দেখা যায় কিছু মানুষ এমন সম্পদ অর্জন করেছে যা আগে কল্পনাও করা যেত না। ধরুন তেল শিল্প। বিংশ শতাব্দীর শুরুতে তেল ছিল নতুন সোনা। গাড়ি, কারখানা, যুদ্ধ, বিদ্যুৎ, পরিবহন সবকিছু তেলের ওপর নির্ভরশীল হয়ে উঠতে শুরু করল। এই সময় বিশাল সম্পদ গড়ে ওঠে। বিশ্বের অনেক ধনী পরিবার, বিশেষ করে মধ্যপ্রাচ্য, আমেরিকা ও রাশিয়ায় তেল শিল্পের মাধ্যমে অসাধারণ ধনী হয়েছে। তেল ব্যবসা শুধু কয়েকজন নয়, বহু বিলিয়নেয়ার তৈরি করেছে, কারণ পৃথিবীর অর্থনীতি দীর্ঘ সময় ধরে তেলের ওপর দাঁড়িয়েছিল। তারপর আসে ব্যাংকিং ও ফাইন্যান্স। টাকা যেখানে, সম্পদ সেখানেই। ব্যাংক, বিনিয়োগ প্রতিষ্ঠান, হেজ ফান্ড, শেয়ার বাজার এই খাত বহু বিলিয়নেয়ার তৈরি করেছে, কারণ অন্যদের অর্থ পরিচালনা করা, বিনিয়োগ করা আর সুদ ও সম্পদ বৃদ্ধির মাধ্যমে সম্পদ তৈরি করা অনেক সময় সরাসরি পণ্য বিক্রির চেয়েও বেশি লাভজনক হয়েছে। বিশ্বের ধনী তালিকায় প্রায় সব সময়ই ফাইন্যান্স খাতের মানুষদের দেখা যায়। কিন্তু বিংশ শতাব্দীর শেষ দিকে পৃথিবীতে আরেকটি বিপ্লব ঘটল, ডিজিটাল বিপ্লব। কম্পিউটার, সফটওয়্যার, ইন্টারনেট, মোবাইল প্রযুক্তি এগুলো নতুন অর্থনীতির জন্ম দেয়, আর এখানেই আসে প্রযুক্তি ব্যবসা। আজ যদি বিশ্বের শীর্ষ বিলিয়নেয়ারদের দিকে তাকান, বড় অংশই প্রযুক্তি খাত থেকে এসেছে। সফটওয়্যার, ই-কমার্স, সামাজিক যোগাযোগ মাধ্যম, চিপ নির্মাণ, ক্লাউড সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা সব মিলিয়ে প্রযুক্তি খাত অসংখ্য বিলিয়নেয়ার তৈরি করেছে। একটা সময় মানুষ ভাবত একটি কোম্পানি সফল হলে শুধু মালিক ধনী হবে, কিন্তু প্রযুক্তি যুগ দেখিয়েছে একটি কোম্পানির কর্মী, প্রাথমিক বিনিয়োগকারী, সহ-প্রতিষ্ঠাতা এমনকি প্রথম দিকের শেয়ারধারীরাও বিলিয়নেয়ার হতে পারে। কারণ প্রযুক্তি কোম্পানিগুলোর মূল্য কয়েক বছরের মধ্যে শত শত গুণ বেড়ে গেছে। ধরুন ইন্টারনেট ভিত্তিক কোম্পানি, অনলাইন কেনাকাটা, ডিজিটাল বিজ্ঞাপন, সফটওয়্যার সাবস্ক্রিপশন, সার্চ ইঞ্জিন, সামাজিক মাধ্যম, ভিডিও প্ল্যাটফর্ম এগুলো এমন ব্যবসা তৈরি করেছে যেখানে একজন ব্যবহারকারী বাড়াতে খরচ খুব কম, কিন্তু আয় বাড়তে পারে প্রায় সীমাহীনভাবে। এটাকে বলা হয় স্কেলেবিলিটি, আর স্কেলেবিলিটি প্রযুক্তি ব্যবসাকে বিলিয়নেয়ার তৈরির কারখানায় পরিণত করেছে। তবে মজার ব্যাপার হল, যদি শুধু সংখ্যার হিসেবে দেখা হয় বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নেয়ার তৈরি করেছে কোন শিল্প, তাহলে সাম্প্রতিক বছরগুলোর তালিকায় প্রায়ই উঠে আসে ফাইন্যান্স ও বিনিয়োগ খাত, প্রযুক্তি খাত, উৎপাদন খাত, রিয়েল এস্টেট এবং খুচরো ব্যবসা। বিভিন্ন আন্তর্জাতিক সম্পদ বিশ্লেষণ অনুযায়ী ফাইন্যান্স ও বিনিয়োগ খাত দীর্ঘদিন ধরে সবচেয়ে বেশি সংখ্যক বিলিয়নেয়ার তৈরি করা শিল্পগুলোর একটি। কারণ এখানে ব্যাংকার, বিনিয়োগকারী, সম্পদ ব্যবস্থাপক, প্রাইভেট ইকুইটি মালিক সবাই অন্তর্ভুক্ত হয়। আবার প্রযুক্তি খাতে মোট বিলিয়নেয়ারের সংখ্যা দ্রুত বেড়েছে, কারণ গত কয়েক দশকে প্রযুক্তির বিস্ফোরণ ঘটেছে। আগে একটি কোম্পানি বিশ্বজুড়ে পৌঁছতে দশক লাগত, এখন একটি অ্যাপ কয়েক বছরে কোটি কোটি ব্যবহারকারী পেতে পারে। রিয়েল এস্টেটও অবাক করার মতো বড় খাত। শহর বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, জমির দাম বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোতে রিয়েল এস্টেট বহু মানুষকে অত্যন্ত ধনী করেছে, কারণ জমির মূল্য সময়ের সাথে বৃদ্ধি পায়, আর শহর সম্প্রসারণ সম্পদের বিস্ফোরণ ঘটাতে পারে। খুচরো ব্যবসা অর্থাৎ রিটেল এটিও বড় ভূমিকা রেখেছে।
সুপারমার্কেট চেন, পাইকারি ব্যবসা, ফ্যাশন ব্র্যান্ড, বিলাসবহুল পণ্য এসবও অসংখ্য বিলিয়নেয়ার তৈরি করেছে, কারণ কোটি মানুষের ছোট ছোট কেনাকাটা মিলেই বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ খাত হল উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং। গাড়ি, ইলেকট্রনিক্স, শিল্প যন্ত্রপাতি, ভোক্তা পণ্য এসব শিল্প থেকেও বহু বিলিয়নেয়ার এসেছে। বিশেষ করে এশিয়ার দ্রুত শিল্পায়নের ফলে নতুন নতুন ধনী শ্রেণী তৈরি হয়েছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় সবচেয়ে শক্তিশালী বিলিয়নেয়ার তৈরির মেশিন কোনটি, অনেক অর্থনীতিবিদ বলবেন প্রযুক্তি, কারণ প্রযুক্তি একাই পৃথিবীর ধনী তালিকার শীর্ষ অংশ দখল করেছে গত কয়েক দশকে। আবার কেউ বলবেন ফাইন্যান্স, কারণ দীর্ঘমেয়াদে সবচেয়ে ধারাবাহিকভাবে বিলিয়নেয়ার তৈরি করেছে বিনিয়োগ আর অর্থ ব্যবস্থাপনা। আর ইতিহাসবিদরা বলবেন প্রাকৃতিক সম্পদ আর তেল ছাড়া আধুনিক সম্পদের ধারণাই গড়ে ওঠেনি। এখন প্রশ্ন আসে, কেন কিছু শিল্প বিলিয়নেয়ার তৈরি করে আর কিছু করে না? এর পেছনে কয়েকটি কারণ আছে। প্রথমত, বাজারের আকার। যত বেশি মানুষের সমস্যা সমাধান করা যায়, তত বড় সম্পদ তৈরি সম্ভব। দ্বিতীয়ত, স্কেল। একটি ব্যবসা কত দ্রুত বিশ্বজুড়ে ছড়াতে পারে। তৃতীয়ত, মুনাফার হার। আর চতুর্থত, প্রবেশের বাধা। যদি কোনো ব্যবসায় প্রবেশ কঠিন হয়, সফলদের লাভ বেশি হতে পারে। এই কারণেই প্রযুক্তি এত এগিয়েছে। একটি সফটওয়্যার একবার তৈরি করে কোটি মানুষের কাছে বিক্রি করা যায়, কিন্তু একটি কারখানা তৈরি করতে বিপুল খরচ লাগে। তাই ডিজিটাল অর্থনীতি নতুন সম্পদ তৈরির গতি বাড়িয়ে দিয়েছে। তবে ইতিহাস একটি জিনিস দেখিয়েছে, বিলিয়নেয়ার তৈরির সবচেয়ে বড় সুযোগ সাধারণত তখন আসে যখন পৃথিবী বদলাচ্ছে। শিল্প বিপ্লবের সময় স্টিল আর রেলপথ, তেল যুগে জ্বালানি, ইন্টারনেট যুগে প্রযুক্তি, আর এখন হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, বায়োটেকনোলজি, মহাকাশ প্রযুক্তি নতুন বিলিয়নেয়ার তৈরি করবে। ভাবুন, কয়েক দশক আগে কেউ যদি ইন্টারনেটকে গুরুত্ব না দিত, তাহলে আজকের অনেক বিলিয়নেয়ারের অস্তিত্বই থাকত না। একইভাবে আজ যেসব প্রযুক্তি ছোট মনে হচ্ছে, ভবিষ্যতে সেগুলো নতুন সম্পদ সাম্রাজ্যের ভিত্তি হতে পারে। তবে এখানে আরেকটি সত্য আছে, শুধু সঠিক শিল্পে ঢুকলেই বিলিয়নেয়ার হওয়া যায় না। হাজার হাজার কোম্পানি ব্যর্থ হয়, লক্ষ মানুষ ব্যবসা শুরু করে, কিন্তু অল্প কয়েকজন শীর্ষে পৌঁছায়। সময় নির্বাচন, ঝুঁকি নেওয়া, নেতৃত্ব, উন্নয়ন আর ধৈর্য এগুলো বিশাল ভূমিকা রাখে। আরেকটি ভুল ধারণা হল বিলিয়নেয়াররা শুধু টাকা জমিয়েছে। বাস্তবে অনেক সময় তাদের সম্পদের বড় অংশ কোম্পানির শেয়ারে থাকে, অর্থাৎ ব্যবসার মূল্য বাড়লে সম্পদ বাড়ে। তাই সম্পদ তৈরি অনেক সময় নগদ অর্থ নয়, মালিকানার ওপর নির্ভর করে। আজ পৃথিবীতে যত নতুন বিলিয়নেয়ার তৈরি হচ্ছে, তাদের বড় অংশ এসেছে প্রযুক্তি, ফাইন্যান্স, উৎপাদন, রিয়েল এস্টেট এবং খুচরো ব্যবসা থেকে। কিন্তু আগামী 20 বছরে এই তালিকা বদলে যেতে পারে, কারণ অর্থনীতি সবসময় পরিবর্তনশীল। একটা সময় ছিল ঘোড়ার ব্যবসা লাভজনক ছিল, পরে গাড়ি এসে সব বদলে দেয়, পরে ইন্টারনেট আবার ব্যবসার সংজ্ঞা বদলে দেয়, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো আবার নতুন যুগ শুরু করছে। তাই যখন প্রশ্ন করা হয় কোন ব্যবসা সবচেয়ে বেশি বিলিয়নেয়ার বানিয়েছে, তখন এক শব্দে উত্তর দেওয়া কঠিন। ইতিহাসের দীর্ঘ সময় বিবেচনা করলে ফাইন্যান্স ও বিনিয়োগ সবচেয়ে ধারাবাহিকভাবে বিলিয়নেয়ার তৈরি করা খাতগুলোর একটি। আধুনিক যুগে প্রযুক্তি সবচেয়ে দ্রুত বিলিয়নেয়ার তৈরি করেছে, আর প্রাকৃতিক সম্পদ আর তেল অতীতের সম্পদ সাম্রাজ্যের ভিত্তি তৈরি করেছে।